আর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাকে কোনো বিরক্তিবোধ দেখাবেন না, এইটা আপনি মনে রাখবেন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আর কয়েকবার মিস হয়েছে, আমার চেষ্টাতে মিস হয়েছে এই কথা নয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো জায়গাতে স্বার্থে চলে গেছি এইটা নয়। আমাকে কোনোদিন কেউ পয়সা দিয়ে কিনতে পারেনি এ যাবৎ, আলহামদুলিল্লাহ। আর আমি কোনোদিন সভাপতি সেক্রেটারির কাছে নত হয়ে খুতবা দিয়েছি কোনো জায়গাতে, এইটা এরকম দিন ঘটেনি আমার। ও কি আমাকে বলবে, ও তো আমাকে খুতবা শেষে 5,000 টাকা দেয়। জামিয়া সালাফিতে যারা খুতবা দেয় তাদেরকে আমি 13,000 টাকা দিই। 3,000 টাকা দিই রাস্তা খরচ, আর সম্মানিত থেকে 10,000। এটার নাম জামিয়া সালাফিয়া। শিক্ষকের বেতন আছে 15,000 থেকে লাখের মতো। সমাজের দিনী ভাই বলে, মহান আল্লাহ বলে। প্রথমে তো আলোচনা করি নারীদের সম্মান। যারা আপনারা মহিলা আছেন, এসেছেন ঢং করে, যাবেন ঢং করে, এটা যেন হয় না। আর একজন বললে আরেকজনের গায়ের উপর দিয়ে চলে যায়, মুখ খুলবেন না। কষ্ট করে এসেছি আপনাকেই মূল্যায়ন করার জন্য। আপনি আসলেন, গল্প করলেন, খিলখিল করে হাসলেন, কাব্যের ভাসুরের সাথে, বন্ধুর সাথে চলে গেলেন। এই স্বভাব, এই নোংরা বর্বর স্বভাব ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হিসেবে চুপচাপ বসে থাকেন। আপনার কিছু না কিছু উপকার করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের সম্মান দেয়নি হিন্দুরা। আজও নারীরা, হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাগে পায় না, মুসলমানের মেয়েরা পায় না, পায়। যদিও রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকেরা নাকি অনেকে বোনকে জমি দেয় না। তখন আমি বলেছি যে তোমার বাপ যদি তোমার ফুফুকে জমি না দিয়ে থাকে, তাহলে তোমার বাপকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ মনে করি। আর সেটা আমি বলিনি যে আমি, সেটা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, বুঝো বুঝো না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না তারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না তারা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, ভালো মডেল বরং তার চেয়ে খারাপ। সামনে কেউ আসলে তাকে ফিরিয়ে দিবেন না, 10 টাকা হোক, মানে ফিরিয়ে দিবেন যেটুকু, সেটুকু আপনার ক্ষতি হয়ে যাবে। ওটা আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। না হলে 5 টাকা দিয়ে, কারোর কাছে 10 টাকা দিয়ে, এমনিতে যাতে কত টাকা খরচ হয়ে যাবে। আর যাওয়ার সময় লিখে সম্পত্তিকা ছাড়া কেউ যেতে পারবেন না। টাকা না থাকলে কারোর কাছ থেকে 30 টাকা নিয়ে একটা লিখে সম্পত্তিকে নিয়ে যেতে হবে। আব্দুল্লাহর বই পড়া আমিও ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য শুনতে আমিও ভালোবাসি। আব্দুল্লাহর বই আছে বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, প্রথম দ্বিতীয় খণ্ড। আব্দুল্লাহর বই আছে যে ফিলিস্তিনকে লক্ষ্য করে যে বই লিখেছে সেটা। আব্দুল্লাহর বই আছে যে সজলের সাথে হাদিস মানতে হবে হবে না, এই নিয়ে বিস্তারিত বিবরণের বই আছে। আব্দুল্লাহর অনেক বই আছে। আমিও খাকসার সাধারণ পিটাপাটা যা লিখেছি, নামাজের উপরে বই আছে, দোয়ার উপরে গুরুত্বপূর্ণ বই আছে। বইগুলো সংগ্রহ করবেন আর ইতিসাম পত্রিকার সাথে নিয়ে যাবেন। এখন সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে, সম্পাদকীয় মানে পৃথিবীর অবস্থা আপনি জানতে পারবেন। আব্দুল্লাহের মূল সম্পাদক এখন আল ইতিসাম পত্রিকার। বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পাবেন। আর 12 জন মুফতি মিলে যেসব ফতোয়া পাস করা হয়, 50টা প্রশ্নের উত্তর থাকে, যেটা আল ইতিসাম পত্রিকার মূল বিষয়। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, কাজে এটাকে মূল্যায়ন করবেন। চলুন ফিরে যাই যে কথা বলছিলাম। নারীদের দাম দেবে হিন্দু। এই যে কয়েকদিন আগে স্বামীর সাথে জেলে যেতে হতো, তার নাম সতীদাহ। বিধবা বিবাহ হবে না। রাজারাম মোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে এই বিধবা বিবাহ চালু করতে চেষ্টা করেছে। কতদূর হয়েছে? তখন বিবাহ তো 6 বছর মেয়ে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে। বিবাহের 6 মাস পরে স্বামী মারা গেছে। তাহলে মেয়েটার বয়স কত হলো? 6.5 বছর। এখন মরা পর্যন্ত বিধবা থাকবে, বিবাহ বসতে পাবে না।
আর না হলে স্বামীর সাথে ঝলে যেতে হবে। এই নোংরা বর্বর ন্যাক্কারজনক নীতির অনেক অংশ আজও হিন্দুদের কাছে থেকে গেছে। জমি তো দেয় না, দেই না, মানে জমি মেয়েকে দেওয়াই নিষেধ, তাই বিবাহের দিন যা দিবে দিবে। খ্রিস্টান হিন্দুদের দান দেয়নি। খ্রিস্টানেরা মনে করে যে নারী হচ্ছে উপভোগের বস্তু, বাস 14-15 বছর বয়স হয়েছে, এর সাথে উপভোগ পুরুষ করতে থাকবে, থাকতে থাকতে যেদিন তাদের বয়সের একটা পর্যায়ে শেষ হয়ে গেছে তখন তার আকার বাড়িতে রাখা হবে না, তারা এখন বৃদ্ধ আশ্রমাগারে যাবে। বৃদ্ধ আশ্রমাগারে গিয়ে দিন কাটাবে। ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই, ও তো কোনো বস্তু নেই। খ্রিস্টানেরা তার 5 পয়সা দাম দেয়নি, যার কারণে মুসলমানেরা বৃদ্ধ আশ্রমাগার করতে পারে না। এই পথ নেহায়াত অন্যায়। উনি বলতে চেয়েছেন অসহায় মানুষের সহযোগিতা। অসহায় মানুষের সহযোগিতা কে করবে? অসহায় মানুষের সহযোগিতা ছেলে করবে, ওর মেয়ে করবে, ওর ভাইয়েরা করবে, ওর বোনেরা করবে, ওর বংশের লোক করবে, ওর স্বামীর বংশের লোক করবে। ও বৃদ্ধ আশ্রমাগারে যাবে মানে? অবাক কথা। ও কি পশু নাকি? ও কি গরু ছাগল নাকি? এই খ্রিস্টানের নীতি বাংলাদেশে বহু জায়গাতে চালু করেছে। তার একটা আছে আপনার এই যে গাজীপুরে। কিসের বৃদ্ধ আশ্রমাগার? আর স্বামী নাই, ওরা তো বিবাহ দেয় নাই, বিবাহের প্রয়োজনও নেই, ছেলে নাই, মেয়ে নাই, ও তো একটা পশু। নারী হচ্ছে একটা পশু, উপভোগের বস্তু, বা শেষ হয়ে গেছে, আর কোন দাম নেই। আর ইহুদি মনে করে যে এরা হলো দায়ী, স্বামীকে খেয়ে নেয়, এরা স্বামীর ক্ষতি করে। আজও এই দিনাজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মারা যাবে। এই দিনাজপুরের আশেপাশের কোন গ্রামে এক রাতে ছিলাম, হেডমাস্টার আমাকে বলছে, আব্দুর রহিম সাহেব, বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছানা আছে, কেন বলতে পারেন? চকি থেকে জানা, আমি তা তো বলতে পারি না। স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে পড়ে তাহলে অভিশাপ হবে, আল্লাহ অভিশাপ করবে। সেই জন্য পা যেন মাটিতে না পড়ে, তাই বিছানা থেকে নেমে চটের উপর দিয়ে হেঁটে স্যান্ডেল পায়ে দেবো, জুতা পায়ে দেবো, তাহলে আর পা মাটিতে পড়লো না। এই আশেপাশের কোন এক গ্রামের হেডমাস্টারের কথা নকল করছে। তো ইহুদিরা নারীদেরকে দায়ী মনে করে, ও কোনো মানুষই নয়, ওকে বাড়িতে রাখা হবে না। ঋতুমত হলে ও পচে গেছে, ওকে বাড়িতে রাখা হবে না, ওকে বাইরে রাখতে হবে। যেটা হলো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতি আগে একটু শোনাই। ইহুদিরা, খ্রিস্টানেরা, মহিলারা ঋতুমতী হলে যা করত, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একটু পরে বলছি ইনশাআল্লাহ। ঋতুমতী হয়েছে মানে ও নিয়মিত যে বিছানায় শুইতে, সে বিছানায় শুইতে পাবে না, ওর বিছানায় হাত লাগাতে পাবে না, ও ভাত তরকারি পাতিল হাত লাগাতে পাবে না। ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে পরিপুষ্ট রোগ হয়েছে সেরকম হয়ে গেছে, তাই তাকে বাইরে রাখা হবে। চাপাই নবাবের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা প্লেটে, আর টিনের গ্লাসে খেতে দিতে হবে। আর ওর পরনে থাকবে ময়লাযুক্ত কাপড়। আজও এলাকার খবর বলতে পারছি না, চাপাই নবাবগঞ্জে কোন মহিলার কোন মেয়ের যদি সন্তান হয় তাহলে 7 দিন তাকে আঁতের ঘরে থাকতে হয়। ও ভালো পরিষ্কার কাপড় পরতে পাবে না, ওকে একটা ভিন্ন প্লেটে খাওয়ার নিয়ে যেতে দিবে, গামলা ওখানে নিয়ে যেতে পারবে না। আজও মুসলমানের আহলে হাদিসের ঘরের কথা নকল করছে, আমার মা চাচির কথা নকল করছে। তাকবীর বসে বা আমার শ্বশুর বাড়িতে গায়বান্ধা গোবিন্দগঞ্জ, তো যেদিন আব্দুল্লাহর বড় হচ্ছে মারিয়াম, এখন যে মারিয়াম রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এর নামে মারিয়াম। এর আগে যে ছিল আব্দুল্লাহর বড়, সে মারিয়াম। তো মারিয়াম প্রসবের পরে আমি আসছি 10টা 11টা, কটার দিকে যে এসেছি দেখছি শাড়ি পরে বসে আছে। বিষয়টা কি, কেমন হয়ে গেল? আমি তো চাপাইনবাবগঞ্জে দেখেছি
7 দিন যাবত আমার মা চাচিরা হাতের ঘরে থাকে, সেখানে গোসল নাই, সেখানে খালি ধোঁয়া থাকে, সেখানে প্লেটে করে ভাত দিয়ে আসে, তার ঘরে কেউ যায় না সহজে, সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয়, সে ময়লাযুক্ত কাপড় পরে থাকে। তো এখানে কি ব্যাপার? তো আমি তখন বললাম এই ঘটনা, যে না তো আমরা তো এরকম দেখিনি, এই যে গরম পানি দিয়ে গোসল করেছি, বাস গোসল করে শাড়ি পরে বসে আছে। ভালোই তো, ওটাই তো খারাপ নীতি, ওটাই তো ইহুদিদের নীতির সাথে মিলে আছে। সন্তান প্রসব হয়েছে তাতে কি হবে? অপরিষ্কার ঘাটতিটা কোথায় থাকলো? আল্লাহ নবী কখন নিষেধ করলেন? আল্লাহ নবী নিষেধ করেননি। এই কাজ একেবারেই নোংরা। সাথে সাথে জাহেলিয়াতের যুগ যেটা, নবীর আসার পূর্বের যুগ যেটা, সেইটা ইহুদিদের সাথে মিলে গেছে। জাহেলিয়াতের যুগে প্রথম অন্যায় যেটা, সেটা হলো মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়াল্লা মিনাল কওমি মিন শি'i মা বুশরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন কোন লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখখান বিবর্ণ হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। ও দোকানপাটে আর বসতো না। কেন? দোকানপাটে বসলেই বলবে কিরে তোর নাকি বেঁকে রয়েছে, কি করবে ডিপিএস খুল, মানে একটা গাড়ি কি, মানে মেয়ে মানে বিপদ, তাই যায় না।